শিরোনাম, নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি আমাদের জানা ছিল না, দাবি উপাচার্য। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি ফারজানা ইসলাম মধু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর ঘটনা নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। রবিবার আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেনি সহযোগী ভ্যান্ডর প্রতিষ্ঠান। তবে ব্যালট ছাপানোর স্থান বা সংখ্যা কোনোভাবেই নির্বাচনের স্বচ্ছতাকে প্রভাবিত করেনি। উপাচার্য জানান, প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট ছাপানোর দায়িত্ব দেওয়া হয়। ভোটার ও প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় মূল ভেন্ডরের সঙ্গে সমন্বয় করে একটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের অধীনে যুক্ত করা হয়। সেই প্রতিষ্ঠান নীলক্ষেতে 22 রিম কাগজে 88,000 ব্যালট ছাপায়। প্রিন্টিং, কাটিং, প্রি স্ক্যান শেষে 86,243টি ব্যালট প্রস্তুত হয় এবং অতিরিক্ত অংশ প্রচলিত নিয়মে নষ্ট করা হয়। তিনি বলেন, ব্যালটগুলো নির্দিষ্ট নিরাপত্তা প্রক্রিয়া মেনে সিলগালা করে সরবরাহ করা হয়। কেবল অবহিত না করায় নীলক্ষেতে ছাপানোর বিষয়টি আমাদের জানা ছিল না। উপাচার্য আরও জানান, মোট 2,39,244টি ব্যালট ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছিল, যেখানে 39,874 ভোটারের প্রত্যেকের জন্য 6টি ব্যালট রাখা হয়। উল্লেখ্য, 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিপুল জয় পায়। তবে পরবর্তীতে ছাত্রদল 11টি অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবি করেছে।